দীর্ঘ 14 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ক সরাসরি খোঁজখবর জানার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে এবার কেয়ার হাসপাতালের সামনেই অপেক্ষা করে যাচ্ছেন। তার পাশাপাশি দোয়া মুনাজাত করে যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ দুপুর 3টা 20 মিনিটের সময় তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর জানার জন্য। মেডিকেল টিমের বোর্ডের সঙ্গে পরামর্শ করছেন এবং সেই পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। এদিকেই গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল 10টার মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া যেতে পারে এমন সিদ্ধান্ত অনুযায়ী জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। কাতার থেকেই বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, তবে সেটি যান্ত্রিক ত্রুটি থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেননি, যার কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া সম্ভব হয়নি। এর পাশাপাশি আরও যেমনটি জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এবং তার সহযোগিতায় অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে জার্মান থেকেই। খালেদা জিয়ার চিকিৎসক যে বিশেষজ্ঞ মেডিকেল টিম রয়েছে, ভোটের সিদ্ধান্ত পেলেই জার্মান থেকেই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এর বাহিরে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এবার কেয়ার হাসপাতালের আশপাশ এলাকা জুড়ে হাসপাতালের সামনের যে মূল ফটক রয়েছে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার করা হয়েছে। অন্যদিকেই আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক আজ বিকালেই একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই যেমনটি জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলো, তবে এখনও পর্যন্ত দেশের বাহিরে নেওয়ার তার শারীরিক চাপ নেওয়ার মতন সেই অবস্থান নেই। মেডিকেল টিমের পরামর্শ পেলেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এর বাহিরে তিনি আরও যেমনটি জানিয়েছেন, এর থেকে আরও বড় জটিল অবস্থায় ছিলেন খালেদা জিয়া, সেখান থেকে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে সবার মাঝে ফিরেছেন। তবে এখনও তারা প্রত্যাশা করছেন মেডিকেল টিমের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খুব দ্রুত সময়ের ভিতরে খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারবেন বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিমের ভোটের পরামর্শ পেলেই খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। তবে বর্তমানে তিনি আরও যেমনটি জানিয়েছেন, তার ছেলের পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান গতকালকেই সকাল 10:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপরে সরাসরি এবার কেয়ার হাসপাতালে এসেই খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিয়ে মেডিকেল টিম ভোটের সঙ্গে পরামর্শ করেছেন এবং পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি তিনি জানিয়েছেন। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিম সকাল এবং বিকাল দুইবারে বসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। সেই মেডিকেল টিমের সঙ্গেই ডক্টর জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ করছেন, আলোচনা করছেন এবং সেই আলোচনার মধ্য দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি তিনি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। অন্যদিকে তারেক রহমান দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণ থেকে শুরু করে সব ধরনের খোঁজখবর নিয়ে তাকে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, গুজবে কান না দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ তার ব্যক্তিগত চিকিৎসক আরও যেমনটি জানিয়েছেন, খুব দ্রুত সময়ের ভিতরে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন এমনটা প্রত্যাশা করছেন মেডিকেল টিম।
এবং উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে। সেখান থেকেই সেই বিষয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে যেই বিষয়গুলি তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাত এবং শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল। কাতার থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের কথা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি, যার কারণে অন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে তিনি আরও যেমনটি জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী জার্মান থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে রেখেছেন। খালেদা জিয়ার বিশেষজ্ঞ মেডিকেল টিমের সিদ্ধান্ত পেলেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তার শারীরিক অবস্থার উপরে মেডিকেল টিম সিদ্ধান্ত দেবেন কখন, কবে, কোন সময় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।